আসসালামু আলাইকুম। আজকে আমি ডাবের পানি এবং লেই দিয়ে যে পুডিংটা বানাই সেটা বানিয়ে দেখাবো। পারফেক্ট পুডিং কীভাবে বানায়। প্রথমে একটা পাতিলে নিয়েছি, ডিশটা নিয়েছি। এখন ডাবের পানি 1 মগ। এই ডাবের পানিটা ভালো করে ছেঁকে নিব। ছেঁকে নেওয়ার পরে পরিমাণ মতন চিনি দিব, আধা কাপের মতন চিনি দিব। ডাবের পানি যেহেতু একটু মিষ্টি, অল্প দিব। এখন দিব আগার এখন দিব 1 চামচ পরিমাণে আগার টেবিল চামচের 1 চামচ আগার। এখন এটা দিয়ে ভালো করে সম্পূর্ণ মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া দেব। সম্পূর্ণ মিশানো পর্যন্ত রাতে থাকবে। যতক্ষণ না মিলবে ততক্ষণ নাড়াচাড়া দিতেই থাকবে। যখন মিশানো হয়ে যাবে তারপর চুলায় বসাবো। এভাবে অনবরত লাড়া হবে। যখন কি ঘনত্ব হয়ে আসবে হালকা, তখন ঢেলে দেব। এভাবে লাড়তেই থাকা হবে, না লাড়লে জমাট বেঁধে যাবে। তাই ডাবের পানিটা লাড়তেই হবে। এভাবে যখন ঘনত্ব তৈরি হয়ে আসবে তখন আমরা নামিয়ে ফেলবো। যেরকম অনেকক্ষণ জাল দেওয়া হয়েছে ডাবের পানিটা জাল দেওয়ার পরে এরকম একটু ঘনত্ব হয়ে আসবে। এখন নামিয়ে হালকা ঠান্ডা করে তারপর বাটিতে ঢেলে দেব। এখন এভাবে চামচের সাহায্যে লাড়াচাড়া করে ঠান্ডা করে নিতে হবে। একদম ঠান্ডাও না, একদম গরমও না, মোটামুটি ঠান্ডা, মিডিয়াম গরম থাকতে ঢেলে দিতে হবে। এখন ফ্যানের বাতাসে আস্তে আস্তে লাড়াচাড়া করে ঠান্ডা করা হচ্ছে। এই ঠান্ডা করা হয়েছে। এখন আস্তে আস্তে ওই নারকেলের লেইগুলোতে পানিটা ঢেলে দেওয়া হবে। সম্পূর্ণ ডাবের পানিটা ঢেলে দেওয়া হবে। এখন ঢেলে দিয়ে আধা ঘন্টা রেস্টে রাখা হবে। তারপরে আধা ঘন্টা পরে ফ্রিজে রাখা হবে। আধা ঘন্টা পরে এখন দেখলাম যে এইভাবে জমে গেছে। এখন নর্মাল ফ্রিজে রেখে দেবো। এভাবে আপনারা ডাবের পানি দিয়ে, ডাবের লেই দিয়ে পুডিং বানিয়ে খেয়ে দেখবেন। অনেক সুস্বাদু, বাচ্চারাও অনেক পছন্দ করে এই জেলিটা। এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। এভাবে আপনারা পুডিং বানিয়ে খেয়ে দেখবেন। আজকের মতন পুডিং বানানোর রেসিপি শেষ করলাম। আসসালামু আলাইকুম। জেলিটা কত সুন্দর হয়েছে। এখন দুটো পরিবেশন করব। কত সুন্দর ইয়ামি আছে। এভাবে জেলি বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়, মজাদার।